ইতিহাস সবকিছু লিখে রাখে। অত্যন্ত প্রচলিত শব্দবন্ধ। ইতিহাস কেউ পড়ে না, তাতে ইতিহাসের কিছু যায় আসে না। তবুও সযত্নে ও খুব দায়িত্ব সহকারে ইতিহাসকে বইয়ের পাতায় ধরে রাখেন ঐতিহাসিকরা বা ইতিহাস লেখকরা। নদীমাতৃক সভ্যতায় নদী ইতিহাসের কথা তুলে ধরে। আদিকালে সরস্বতী নদী থেকে বর্তমানের গঙ্গা নদী বা তার দুপার ঘিরে গড়ে ওঠা সভ্যতার কথা বলে ইতিহাস। নদী ধরে রাখে ইতিহাস, রাজশাসন ও সমাজ জীবন। পাল সেন রাজবংশের শাসন ও ইতিহাসে গুরুত্বপূর্ণ আত্রাই বা আত্রেয়ী নদীর যথা বালুরঘাট বিএড কলেজের সেমিনার হলে বিশিষ্ট ইতিহাস গবেষক বঙ্গরত্ন প্রাক্তন অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের আত্রাই নদীর ইতিকথা গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল, যা ইতিহাসের এক মূল্যবান দলিল হয়ে উঠতে বাধ্য। গ্রন্থ প্রকাশ সভাপতিত্ব করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর প্রণব ঘোষ। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন প্রাক্তন অধ্যাপক কমলেশ দাস, বিশিষ্ট আইনজীবী সুশোভন চ্যাটার্জি, কবি মৃণাল চক্রবর্তী, বঙ্গরত্ন কবি বিশ্বনাথ লাহা, বিশিষ্ট শিক্ষিকা তথা দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মন্দিরা রায়, রথিন ঘোষ, ইতিহাস অনুসন্ধান পরিষদের সম্পাদক ডক্টর নবকুমার দাস সহ আরও গুণীজন। এছাড়া উপস্থিত ছিলেন স্বপন কুমার বিশ্বাস, বালুরঘাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আশিস দাস, বালুরঘাট লোকসভার প্রাক্তন সাংসদ রনেন বর্মন, বিশিষ্ট সমাজসেবী দীপক মণ্ডল সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীরা। প্রদীপ প্রজ্বলন করেন উপস্থিত অতিথিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষা ববি মহন্ত। আত্রেয়ী নদীর ওপর বিস্তারিত আলোচনা করেন ডক্টর নবকুমার দাস সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক সঞ্জয় কর্মকার, ইতিহাস অনুসন্ধান পরিষদের সহ সম্পাদক সুরজ দাস সকল অতিথি অভ্যাগতদের ধন্যবাদ জানানোর পর আজকের বই প্রকাশ অনুষ্ঠান শেষ হয়। আত্রাই নদীর ইতিকথা গ্রন্থটির ওপরে সংক্ষিপ্ত আলোচনা করেন বিশিষ্ট ইতিহাস গবেষক হিমাংশু কুমার সরকার। আত্রাই নদী আমি ছোটবেলায় শুনেছিলাম প্রবীণ ব্যক্তিদের কাছে। আত্রাই নদীর সঙ্গে গঙ্গা নদীর যোগ আছে এবং গঙ্গা নদীর জলের মতো আত্রাই নদীর জল পবিত্র। ছোটবেলায় শুনেছিলাম, বুঝবার চেষ্টা করেছি এটা কি করে সম্ভব। আত্রাই নদী থেকে গঙ্গা নদী তো অনেক দূরে, গঙ্গার সঙ্গে আত্রাই নদীর যোগ হলো। তার এই নতুন বইটি সম্পর্কে বলেন, উত্তর দিকে প্রাচীন কৌশিকী বা কোশি নদীর পূর্ব বাহিনী প্রবাহ পথ এবং দক্ষিণ দিকে গঙ্গা নদীর প্রাচীন খাতের মধ্যে সংযোগ রক্ষাকারী আত্রাই তথা আত্রেয়ী নদী অতি প্রাচীনকালে অর্জন করেছিল পবিত্র নদীর মর্যাদা। অন্যান্য নদীর মতো এই আত্রাই নদীর প্রবাহ পথে পলি জমে তৈরি হয়েছে অনেক স্থলভূমি এবং কালক্রমে এই স্থলভূমি গ্রহণ করেছে গ্রামের কূপ। এতে প্রতিপন্ন হচ্ছে সুদূর অতীতে আত্রাই নদী মাঝে মাঝে এক কুল ভেঙে গড়েছে অন্য কুল। এতে নদীর গতিপথে সৃষ্টি হয়েছে কিছু কিছু বাঁক। বালুরঘাট শহরের মধ্যে এই নদীর পুরনো পরিত্যক্ত খাতের চিহ্ন দিচ্ছে তার ইঙ্গিত। গুপ্ত শাসনকালে বা তার কাছাকাছি সময়ে শুরু হয়েছিল বৈদিক ধর্মের বিবর্তন। পৌরাণিক ধর্মের আবির্ভাবের ফলে লুপ্ত হয়েছিল অধিকাংশ বৈদিক দেবদেবীর পূজা প্রকরণ। ঘটেছিল বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম ও নানা লৌকিক ধর্মের মধ্যে দিয়ে নতুন নতুন দেবদেবীর আবির্ভাব। বালুরঘাট শহরের উত্তর পার্শ্বে ডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল এই নবধর্ম সাধনার এক প্রকৃষ্ট কেন্দ্র। আবার পাল বংশের শাসনকালে আত্রাই নদীর স্রোতধারায় তরঙ্গায়িত হয়েছিল নানা ঐতিহাসিক ঘটনার আবর্তন। এই নদীর তীরভূমিতে স্থাপিত হয়েছিল গৌড় সাম্রাজ্যের জয়স্কন্দাভার ও রাজধানী। তার নাম ছিল কাঞ্চনপুর এবং তার অবস্থান ছিল বালুরঘাট শহর থেকে 23 থেকে 24 মাইল দক্ষিণে। আবার এই আত্রাই নদীর তীরভূমিতে পাল সম্রাট দ্বিতীয় মহিপালের অনৈতিক কাজের বিরুদ্ধে উদ্দিন হয়েছিল বিদ্রোহের পতাকা। সেটি ছিল সামন্ত বিদ্রোহ, কিন্তু প্রচলিত ইতিহাসে বিকৃত নামে তা উল্লিখিত হয়েছে কৈবর্ত বিদ্রোহ নামে। আবার এই আত্রাই নদীর তীরভূমিতেই সংঘটিত হয়েছিল বাংলার ভাগ্য নির্ধারণের সংগ্রাম। একদিকে ছিল পাল শক্তি, অপরদিকে ছিল সেন শক্তি। শেষ পর্যন্ত
পর্যন্ত আত্রাই ও পুনর্ভর বা নদীদ্বয়ের মধ্যবর্তী ভূখণ্ডে বিজয় পতাকা উড্ডীন করেছিলেন সেন রাজা লক্ষণ সেন। কিন্তু ঐতিহাসিকদের অবহেলা বা উপেক্ষার পরিণতিতে আত্রাই নদীর তীরভূমির এইসব গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে পায়নি উপযুক্ত স্থান। এইসব দিকের প্রতি ইতিহাসের আলো নিক্ষেপের উদ্দেশ্যে এই ক্ষুদ্র গ্রন্থের রচনা। প্রচলিত ইতিহাসের এই ত্রুটিগুলি দূরীভূত করে আত্রাই নদীর তীরবর্তী এলাকার সভ্যতা ও সংস্কৃতির উজ্জ্বল আলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ গ্রন্থ রচনার প্রয়াস। ইতিহাস হয়ে উঠেছে প্রাণোজ্জ্বল, ছুঁয়েছে জীবন। জয়দীপ মৈত্রের রিপোর্ট, বালুরঘাট।